এনসিপির ভাইয়েরা দেশ থেকে ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছেন। এটার জন্য সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে মানুষ ছিল। আপনারা সম্মুখ সারিতে ছিলেন, রিভোল্ট করেছেন, তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, ভালো কথা। প্রোগ্রামে যাবেন, সেখানে গিয়ে একজন দলীয় প্রধানের নামে ফাতরামি কেন করবেন? বক্তৃতা দিবেন, বক্তৃতার মতো করে বক্তৃতা দিবেন। আজ আপনাদের যে অবস্থা, যদি বাংলাদেশ জামাত ইসলামী একদিনের জন্য আপনাদের পিছ থেকে সরে যায়, আপনাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন? ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল সবাই মিলে আপনাদেরকে পিটাবে। সেটার টিজার আমরা ইতিমধ্যে দেখে ফেলছি। আর জামাতে ইসলামীদের অসংখ্য নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনারাও অনেক কষ্টে বাংলাদেশে বসবাস করছিলেন, তাদের কারণে আপনারা আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে কেন সম্মান দিতে জানেন না? একজন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি হয়ে যদি এই ধরনের স্ট্যাটাস দেন, আবার সেটা কেটে ফেলেন, লজ্জা। সেই এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, যাদের নেতৃত্বে বাংলাদেশের সকল গণনার মানুষ জুলাইয়ে যুদ্ধে মাঠে নেমেছিল, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করতে হবে। তার মানে এই না আপনারা জুলাই সম্মুখ সারির যোদ্ধা হয়েছেন বলে কোনো প্রোগ্রামে গিয়ে যে কোনো দলীয় প্রধানের বিরুদ্ধে আপনি বলবেন, সেটা শালীনতা বজায় রেখে বলেন। এটা তো রাজনীতি ব্যক্তিত্বের কোনো পরিচয় হতে পারে না। আপনারা মিলে যেটা শুরু করছেন, তার জন্য কারা সেই সুযোগ বুঝে আছে এবং তারা ডেটও দিয়ে দিচ্ছে তারা বাংলাদেশে আসবে। তারা যদি বাংলাদেশে আসে, জামাতে ইসলামী, এনসিপি, বিএনপি, ছাত্রদল, যারা দানের খেতে ইঁদুরের গোত্রে লুকিয়ে ছিল, সবার অবস্থা কি হবে বুঝতে পারছেন? যদি আরেকবার তারা আসতে পারে আর ক্ষমতার মজনতে বসতে পারে, আল্লাহর কসম কারো অস্তিত্ব থাকবে না। তাই বিএনপি ক্ষমতায় গেছে, তারা ভালোভাবে 5টা বছর চালাক, তাদেরকে সবাই মিলে সহযোগিতা করুন। আর বিএনপির মির্জা ফখরুল ইসলাম, তিনি স্যালেন্ডার করেছেন যে গত 5 মাসে কিছুই বদলায় নাই, কথা সঠিক। সবাই মিলে তাদেরকে সহযোগিতা করুন। তারাও তাদের সর্বোচ্চ বাজি রেখে বাংলাদেশ থেকে ছাঁদাবাজি, দুর্নীতি যেগুলো বন্ধ করার আপ্রাণ চেষ্টা করুক। বাংলাদেশপন্থী হই, বাংলাদেশের জন্য কাজ করি। চাপড়ি পোলাপাইন দিয়ে রাজনীতি হয় না। শিক্ষিত জাতি শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারে, শিক্ষিত জাতি একটি শিক্ষিত দেশ গড়ে তুলতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।